মোহাম্মদ ইউনূস ১৯৪০ সালে ২৮শে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ চট্টগ্রাম হাটহাজারী কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৯ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। তার পিতা হাজী দুলাল মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুফিয়া খাতুন। তার শৈশব কাটে গ্রামে। ১৯৪৪ সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। ১৯৪৯ সালের দিকে তার মা মানসিকত অসুস্থ ভুগতে শুরু করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের ৩৯,০০০ ছাত্রদের মধ্যে ১৬তম স্থান অধিকার করেন। জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং ১৯৫২ সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং ১৯৫৫ সালে কানাডা জ্যাম্বরিয়াতে অংশগ্রহণ করেন। পরে যখন ইউনূস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন। ১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং ১৯৬০ সালে বিএ এবং ১৯৬১ সালে এমএ সম্পন্ন করেন। স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সুবহানের অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারী হিসাবে অর্থনীতিতে ব্যুরোতে যোগ দেন। পরবর্তীতে তিনি ১৯৬১ সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতি প্রভাষক হিসাবে নিয়োগ পান। একই সময় তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন। ১৯৬৫ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন। ১৯৭১ সালে ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট জিপিইডি থেকে অর্থনীতি পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৬৯ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত ইউনূস মার্সি ব্যুরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতি সহকারী অধ্যাপক ছিলেন। মোহাম্মদ ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন। ১৯৫৪ সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণ ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন অত্যন্ত কার্যকারী হতে পারে। সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতা অধিকার গ্রহণ করেন। প্রকল্পটিকে আরও কার্যকর করতে ইউনূস এবং তার সহযোগীরা গ্রাম সরকার কর্মসূচি প্রস্তাব করেন, যেটি ১৯৭০-এর দশকের শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেন। এই কর্মসূচির অধীনে সরকার ২০০৩ সালে ৪,৩৯২টি গ্রাম সরকার গঠিত হয়, যা চতুর্থ স্তরের সরকার হিসাবে কাজ করত। তবে ২০০৫ সালে ২ আগস্ট বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস টেস্ট ব্লাস কর্তৃক দায়ের করা একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গ্রাম সরকারের অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে। বিভিন্ন উন্নয়নশীল দেশের উৎপাদকদের সহায়তার জন্য ইউনূসের ক্ষুদ্র ঋণ ধারণা ইনফোলেডি সোশ্যাল এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের মতো কর্মসূচি অনুপ্রাণিত করে। ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জোবরা গ্রামের দরিদ্র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় ইউনূস আবিষ্কার করেন যে ছোট ঋণ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে। গ্রামের মহিলারা যারা বাঁশের আসবাবপত্র তৈরি করতেন তাদের বাঁশ কিনতে উচ্চ সুদে ঋণ নিতে হতো এবং তাদের লাভ ঋণদাতাদেরকে দিতে হতো। প্রথাগত ব্যাংকগুলো দরিদ্রদের উচ্চ ঋণ খেলাপির ঝুঁকির কারণে যুক্তিসঙ্গত সুদে ছোট ঋণ দিতে চায়নি। কিন্তু ইউনূস বিশ্বাস করতেন যে সুযোগ পেলে দরিদ্রদের উচ্চ সুদ পরিশোধ করতে হবে না, তাদের নিজেদের পরিশ্রমের লাভ রাখতে পারবে। সেজন্য ক্ষুদ্র ঋণ একটি কার্যকর ব্যবসায়িক মডেল হতে পারে। ইউনূস তার নিজের টাকা থেকে $২৭ ঋণ দেন গ্রামের ৪২ জন মহিলাকে, যারা ৫০ পয়সা ২ সেন্ট মার্কিন ডলার লাভ করেন, যে জন্য ইউনূসকে ক্ষুদ্র ঋণের ধারণার জন্য কৃতিত্ব দেওয়া হয়। জোবরা গ্রামের দরিদ্র ঋণ দেওয়ার উদ্দেশ্যে ১৯৭৬ সালে ডিসেম্বরে ইউনূস সরকারি জনতা ব্যাংক থেকে একটি ঋণ পান। প্রতিষ্ঠানটি তার প্রকল্পের জন্য অন্যান্য ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। ১৯৮২ সাল নাগাদ এর সদস্য ছিল ২৮,০০০ জন। ১৯৮৩ সালে ১ অক্টোবর এই পাইলট প্রকল্পটি দরিদ্র বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে কাজ শুরু করে। এর নামকরণ করা হয় গ্রামীণ ব্যাংক। জুলাই ২০০৭ সাল নাগাদ গ্রামীণ ব্যাংক ৭.৪ মিলিয়ন ঋণ গ্রাহীতাদের জন্য ৬.৩৮ মিলিয়ন মার্কিন ডলার ইস্যু করছিল। সলিডারিটি গ্রুপ নামক একটি সিস্টেম ব্যবহার করে ব্যাংকটি ঋণ পরিশোধ নিশ্চিত করে। এই ক্ষুদ্র অনানুষ্ঠানিক গোষ্ঠীগুলি একসঙ্গে ঋণের জন্য আবেদন করেন এবং এর সদস্যরা ঋণ পরিশোধ সহ জামিনদার হিসাবে কাজ করে এবং অর্থনৈতিক সহ-উন্নয়নে একে অপরের প্রচেষ্টাকে সমর্থন করে। গ্রামীণের সাথে তার কাজের জন্য ইউনূসকে ২০০১ সালে পাবলিক গ্লোবাল একাডেমি সদস্যর জন্য একজন অশোক উদ্ভাবক নাম দেওয়া হয়েছিল।
গ্রামীণ সোশ্যাল বিজনেস মডেল সারা বিশ্বে গ্রামীণ সামাজিক ব্যবসায়িক মডেল GSBM তত্ত্ব থেকে একটি অনুপ্রেরণামূলক অনুশীলন পরিণত হয়েছে। ইউনুস দেখিয়েছেন কিভাবে গ্রামীণ সামাজিক ব্যবসায়িক মডেল দরিদ্র নারীদের ক্ষমতায়ন করতে এবং তাদের দরিদ্র দূর করতে উদ্যোক্তা মনোভাব কাজে লাগাতে পারে। ইউনুস এবং গ্রামীণ ব্যাংকে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন প্রচেষ্টার জন্য 2006 সালে শান্তি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল। মোহাম্মদ ইউনুস নিজেকে এমন একজন নেতা হিসেবে প্রমাণ করেছিলেন যিনি লক্ষ লক্ষ মানুষের কল্যাণের জন্য দৃষ্টিভঙ্গিকে বাস্তবিক পদক্ষেপ রূপান্তর করতে সক্ষম হয়েছেন। শুধু বাংলাদেশে নয় বরং অন্যান্য অনেক দেশেও আর্থিক নিরাপত্তা ছাড়াই দরিদ্র মানুষের ঋণ দেওয়ার অসম্ভব ধারণা মনে হয়েছিল। 3 দশক আগে বিনয়ী সূচনা থেকে ইউনুস প্রধানত গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণকে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে একটি কর্মবাধন গুরুত্বপূর্ণ হাতিয়ার পরিণত করেছেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল পুরস্কার পান। গুরুত্বপূর্ণ পুরস্কার খবর পাওয়ার পর ইউনুস ঘোষণা করেন যে তিনি পুরস্কারের অর্থ একটি অংশ ব্যবহার করে দরিদ্রদের জন্য কম খরচে উচ্চ পুষ্টি খাবার তৈরির জন্য একটি কোম্পানি গড়ে তুলবেন। বাকিটা তার নিজ জেলা চট্টগ্রামে ইউনুস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বাংলাদেশে দরিদ্রদের জন্য একটি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করবেন। মোহাম্মদ ইউনুস সমাজসেবক ও নোবেল পুরস্কারের বিজয়ী। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণা প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সেই 7 জন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মডেল অব ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। 2012 সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে আচার্য শিক্ষা হন এবং 2018 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি তার অর্ধকর্ম সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশ করেছিলেন। তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য যা ক্ষুদ্র ঋণকে সহায়তা করে থাকে। তিনি 1998 সাল থেকে 2021 সাল পর্যন্ত ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পর্যায়েও দায়িত্ব পালন করেন। 2022 সালে তিনি উন্নয়ন আন্দোলনের জন্য ইম্পোর্টাস তৈরি করতে গ্লোবাল ইম্পোর্টাস ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করছিলেন। 2024 সালে 5 আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে প্রস্তাব করে। পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে সম্মতি জ্ঞাপন করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে তাকে নিয়োগ সিদ্ধান্ত দেওয়া হয়। 8 আগস্ট 2024 তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। তো গাইস, আমাদের চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন।